আছে। যোগ দিয়ে যারা ভাগ্যবান তারা কন্টিনিউ করছেন, অনেকে কন্টিনিউ করতে পারে না, অনেকে স্কুলে ভর্তি হয়, কজনা ইউনিভার্সিটি যায়, খুব কম নাকি ভগবানের কাছে পৌঁছে। তবু যা আমরা করবো তা বৃথা যাবে না, ভগবানের জন্য একটুও করি। স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়তি মহুতু হয়াৎ ন কল্যাণ কৃষ্টির দুর্গতি তাতে করছি। আমি যদি ভালো কিছু করি দুর্গতি হবে না। ভালো মানে কি? ভগবান মানে ভগবানের জন্য কিছু করি, ভগবানের জন্য কিছু করাটাই ভালো। বলে ও কি মানব সেবা মাধব সেবা, বলে না আমরা ওটা বলবো না। দেখেন একবার মানব সেবা মাধবে না, তাহলে তো আমাদের মহারাজ বলতে পাঠ করে, বিষ্ণু মহারাজ বলছে কি দরিদ্র নারায়ণ, তারপরে সে কানা খুড়া, বলে তাহলে তুমি কানা খুড়াকে নিয়ে তোমার ঠাকুরের সিংহাসনে বসিয়ে দাও। কানা খোড়াকে যদি সেবা করলেই ভগবান পাওয়া যায়, তাহলে কানা খোড়া যত আছে এনে সব মন্দিরে বসে পূজা করতে আরম্ভ করে না। কানা খোড়া অন্ধ এদেরকে আমি সাহায্য করব ভগবানের প্রসাদ দিয়ে, তাহলে এদের মঙ্গল হবে। ফালতু আমি সেবা করলাম, ট্রেনে বাসে দেখা যায় না খোড়া সেজে যায়, ভিক্ষা করে, তারপরেই একটুখানি নাম দিয়ে লাভ দিয়ে মদের দোকানে চলে যাবে, না ভিক্ষা করে টাকাগুলো নিয়ে মদের দোকানে চলে যাবে, তামাকের দোকানে চলে যাবে, গাঁজার দোকানে চলে যায় নাকি। এই তো দুনিয়া। তো মানব সেবাই মাধব সেবা নয়, মানব সেবা মাধব সেবা এইগুলো আজকাল চলছে। দরিদ্র নারায়ণ সেবা এগুলো ভুল কথা, ঠিক কথা নয়। বলে কি মানে মায়ার দাস মানব, মায়ার দাস মানবকে সেবা করে আমি ভগবান পেয়ে যাবো? রাজনৈতিক নেতারা বেশি বলে এইসব ভোট পাওয়ার জন্যে নাকি, রাজনীতি নেতারা বলবে এইসব কথা। আর এখন একটা বলে জনতা জনার্দন, শুনলে গায়ে জ্বালা হয়। বলে না, সবাই বলে, মোদিজি বলে, আমি বলবো না নাম, সবাই বলে জনতা জনার্দন, জনতাই জনার্দন। বাহ, তাহলে হয়ে গেল। তাহলে জনার্দনকে আলাদা পূজা করার কি দরকার? জনতাকেই পূজা করো। এরা সব জানি না, মিসকনসেপশন, ভুল ধারণা নাকি। জনতা জনতা জনার্দন নয়, জনতা জনার্দনের দাস নাকি। জনতা কখনো জনার্দন নয়, জনতা হচ্ছে জনার্দনের দাস। কিন্তু রাজনৈতিক নেতারা বলে বাপরে ফুলিয়ে ফাঁপিয়ে আবার মানুষকে খুশি করে দেবে, বাপরে বাহ জনতা জনার্দন। আমাদের মোদিজিও বলে জনতা জনার্দন, হ্যাঁ জনতা জনার্দন জনার্দন জনতা জনার্দন, জনতা জনার্দন হয়ে গেছে। জনতা মায়ের দাস, দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় মানে হাবুডুবু খাচ্ছে, তাহলে জনার্দন হয়ে গেল কি করে হলো? মায়ের দাস দুঃখে হাবুডু খেয়ে মরছে গিয়ে কোথায় খানাখন্দরে পড়ে নাকি, সে ইয়ে হয়ে গেল, জনার্দন হয়ে গেল। কোথায় জনার্দন? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নারায়ণ, লক্ষ্মীপতি নারায়ণ লক্ষ্মী যার পদসেবা করছেন, তিনি দরিদ্র হয়ে গেলেন। বাহ, কি আশ্চর্য! নারায়ণ দরিদ্র হতে যাবে কেন? বলে দরিদ্র নারায়ণ, বাবা সব দরিদ্র নারায়ণ ঘরে পূজা করতে থাকা না, তাদেরকে আমরা ভালোবাসবো কি দিয়ে? নারায়ণের প্রসাদ দিয়ে, জনার্দনের প্রসাদ দিয়ে তাদেরকে আমরা কৃপা করবো, সাহায্য করবো। নাহলে মায়ার দাস, কাম ক্রোধের দাস, তারা জনার্দন হয়ে গেল, নারায়ণ হয়ে গেল। কাম ক্রোধে লাথি খেয়ে তারা সংসারে হাবুডুবু খাচ্ছে না, এগুলো মিসকনসেপশন, হচ্ছে ভুল ধারণা। যাই হোক, হরে কৃষ্ণ, এগুলো আমাদের বুঝতে হবে এবং প্রচার করতে হবে নাকি, এবং জানাতে হবে। মানুষ জানে না, অজ্ঞ, কি করবে? তারা সাধুর কথা শুনে না, সাধুর কথা শুনলেই জানতে পারবে নাকি। ভাইসনার কি নাম, বেনারস হিন্দি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কি নাম? মদন মোহন মালব্যজি, বড় পণ্ডিত, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ইনি প্রভুপাদের কথা শুনে বলছি, বাহ আপনাদের কথা এত সুন্দর, কথা শুধু নয় কাজ। তারা যা করলেন, এই মায়াপুরে আমরা যাচ্ছি, তখন একটা মঠ ছিল না, একটা কিছু ছিল না, একটা গরু গাড়ি ছিল, আর প্রভুপাদ ওখানে মঠ করেছেন, চৈতন্য মঠ। গোটা মায়াপুরে একটা গরু গাড়ি কি ভৈষের গাড়ি ছিল। এই কি বলে, এই এখন যে ঘাট থেকে, এই ঘাট থেকে ওই চৈতন্য মঠ যেত, আর ওইদিকে ধুবুলিয়া থেকে চৈতন্য রাষ্ট্র, ওই একটা গরু গাড়ি সম্বল ছিল। প্রভুপাদ ওইখানেই মঠ করলেন, আরম্ভ করলেন নাকি। আর দেখুন আজ সারা বিশ্বময় ব্যপ্ত হয়ে গেল। তো এই প্রভুপাদের কথা শুনে তিনি বলছিলেন যে আপনাদের এই মঠ মন্দির
প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি শহরে শহরে হওয়া দরকার। মানুষের মধ্যে এই শুদ্ধ চেতনা, ভগবত চেতনা, ঠিক আছে, আমরা জাগরিত করা দরকার নাকি? কিন্তু আমরা করলেও হবে না, কতজন হবে? আবার অনেকে এসেও পারে না, বৈষ্ণব অপরাধ, তারপরে কত কি, হয়তো মঠ মন্দির হচ্ছে, গ্রামের লোক কেউ আসবে, কেউ এসে আবার অপরাধ করছে। কি করবো? মহাপ্রভু এসে আমি দেখি মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, পাষণ্ডীরা, হিন্দু পাষণ্ডীরা, মুসলিম পাষণ্ডী নয়, হিন্দু পাষণ্ডীরা এসে শিবাজ পণ্ডিতের ঘর ভেঙে দেবে, শিবাজ পণ্ডিতকে নানাভাবে ইয়ে করছে, যেহেতু মহাপ্রভু সংকীর্তন করছেন শিবাজ পণ্ডিতের ঘরে, সারা রাত দরজা বন্ধ করে পাষণ্ডীরা নানা রকম কুকথা সব আছে, চৈতন্য ভাগবতে আছে, সব বলছে, নানা রকম নোংরা অপবাদ দিচ্ছে, কত কি অপবাদ। তো অনেকে আসে, অনেকে পৌঁছাতে পারে না গন্তব্যে। যাই হোক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। আমরা কি করতে পারি? আমরা বেশি কিছু করতেই পারি না। আমাদের যে স্বল্প শক্তি ভগবানই দিয়েছেন, সেটিকে আমরা ভগবানের সেবায় যদি লাগাতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব, ভগবানের দিকে এগিয়ে যাব। বাস, এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। গৌর প্রেমানন্দে। তুমি যখন আবার যাবে, আমি গুরু পরম্পরার ছবি দিয়ে, আমি দিয়েছি না, দেই না, আমি গুরু পরম্পরার ছবি দিয়ে দেবো, বড়, আরো বড়, আর বড় বড় করে গুরুদেবের ছবি, না আমাদের গুরু মহারাজের ছবি, প্রভুপাদের ছবি ঘরে রাখতে হবে। হ্যাঁ, থাকলেই ঘরে মঙ্গল হবে। কি তাদের ছবি, ভক্তির আরাধনা করলে ভগবান খুশি হয়ে যান। যেমন কৃষ্ণের, আজকে এখন পুরুষোত্তম মাস চলছে, আমরা ব্রহ্মস্তব ভাগবতে পড়তে হয়। ব্রহ্মস্তবে কৃষ্ণের স্তব করছিলেন ব্রহ্মা, অনেক স্তব করেছিলেন ভাগবতের 14 অধ্যায়ে। কিন্তু তখন যিনি তার ভক্তের স্তব করলেন, তখন ভগবান বেশি খুশি হলেন। তার স্তব করলে তিনি যতটা খুশি হন, ভক্তের স্তব করলে বেশি খুশি হন। কি স্তব করেছিলেন? কি স্তব করেছিলেন? ওহো ভাগ্য, ভাগ্য নন্দ গোপ ব্রজ কোশাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। ওহো ভাগ্য, হো ভাগ্য নন্দ গোপ ব্রজ কোশাম জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। ও ভাগ্য, ব্রহ্মা বলছেন শেষের দিকে, তিনি স্তব করতে করতে শেষের দিকে 14 অধ্যায়ে শ্রীমদ্ 10ম স্কন্ধ ভাগবতে, ওহু ভাগ্য, আহা নন্দ গোপাদি ব্রজবাসীগণের কত ভাগ্য, কত ভাগ্য, আহা ওহু ভাগ্য, নন্দ গোপ ব্রজ কোশাম। কেন? জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। যাদের মিত্র, মিত্র মানে যাদের আত্মীয়, যাদের পুত্র, আহা হয়ে ভগবান এসছেন, তাদের ভাগ্যে সীমা নাই। আহা কেন? ভগবান তাদের ভক্তিতে, প্রেমে তাদের পুত্র হয়ে গেছেন, বাহ, মানে মিত্র হয়ে গেছেন, আত্মীয় হয়ে গেছেন, তাদের ভাগ্যে সীমা আছে। আমরা বৃন্দাবনে ভাগবত শুনছিলাম, এক মহারাজ, ওই যে আসেন যে ওই মহারাজ আমাদের গৌর পূর্ণিমার দিল্লি বৃন্দাবন থেকে আসেন না, হিন্দিতে বলেন, ওই মহারাজ মুখ থেকে শুনে আমার খুব ভালো লাগে। তিনি পাঠ করছিলেন, বললেন যে ব্রহ্মার ওই স্তবে, এই স্তবে কৃষ্ণ নাকি বেশি খুশি হয়ে গেছেন। আহা কেন? ওই নন্দ মহারাজই প্রশংসা করছেন। নন্দ মহারাজ আদি ব্রজবাসীগণের কি ভাগ্য, জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান এই হয়ে আসছেন, ভক্ত হয়ে আসছেন, পুত্র হয়ে আসছেন, তাদের আত্মীয় হয়ে আসছেন। আহা, তারা ভগবানকে পুত্র হয়ে পেয়েছেন। আর ভগবানের পাওয়া যায় একমাত্র এই বৈষ্ণব ধর্মে, এই ভাগবত ধর্মে, অন্য কোথাও পাওয়া যায় না। লোকনাথ পূজা করলে পাওয়া যাবে না, লোকনাথ তো যোগী, উনি যোগীর কাছে নিয়ে যাবে, কৃষ্ণকে পাওয়া যাবে না। লোকনাথ আরাধনার দ্বারা বিভিন্ন মঠ মন্দির আছে, কৃষ্ণকে পাওয়া যাবে না। ওরা জাগতিক সুখ শান্তি পাওয়া যাবে, সাময়িক, কিছুক্ষণের জন্য আমার ব্যাধি সেরে যাবে, কিন্তু আবার ব্যাধি আসবে। আর কৃষ্ণের কৃপা হলে ব্যাধি আর কোনো কালে আসবে না। কি বুঝতে পারছেন? এইগুলো যা ধর্মকর্ম টেম্পোরারি রিলিফ, দেবদেবী পূজা ইত্যাদি টেম্পোরারি রিলিফ। আর কৃষ্ণের কৃপা হলে, যেমন কৃষ্ণের ভক্ত কে ছিলেন আমরা দেখি, প্রহ্লাদ, ধ্রুব,
সব দ্বাদশ মহাজনই কৃষ্ণ ভক্ত। দ্বাদশ মহাজনের নাম বলতে পারো? শম্ভু, নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়াসকি বয়ম। দ্বাদশ মহাজন বলে শম্ভু, নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়াসকি বয়ম। এই দ্বাদশ মহাজন এরা সকলেই বিষ্ণু ভক্ত। শম্ভু মানে কি? সে মানে ব্রহ্মা, তার নারদ, শম্ভু মানে শিব, কুমার মানে ব্রহ্মার 4 কুমার, চতুর্সনাদি, সনক সনাতন ইত্যাদি 4 কুমার। তারপরে কুমার কপিল ভগবান, মনু ব্রহ্মার পুত্র মনু, তারপরে প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্ম মহারাজ, আর বলি বৈয়াসকি বয়ম, বলি মহারাজ। বৈয়াসকি মানে ব্যাসের পুত্র সুখদেব, বৈয়াসকি সুখদেব। আর কে? বয়ম, আপনি যমরাজ। এই যমরাজও বৈষ্ণব, যমরাজও এই দ্বাদশ মহাজন, তারা সকলেই বিষ্ণু ভক্ত নাকি? তাহলে আমাদেরও বিষ্ণু ভক্ত। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনগণ যে পথে গেছেন আমরা সেই পথে যাক। গৌর প্রেমানন্দে। এরকম ইয়ে না পেলে, এনভায়রনমেন্ট বা শ্রোতা না পেলে হরিকথা ঠিক হয় না। এই জন্য আমাদের এনভায়রনমেন্ট তৈরি করে, প্রভুপাদ বলছেন এনভায়রনমেন্ট তৈরি করো, পরিবেশ তৈরি করো যেখানে তুমি হরিকীর্তন করতে পারে, হরিসেবন করতে পারবে। গৌর প্রেমানন্দে। ঠিক আছে, তোমাদের অনেক সবার কাজ আছে, আমরা যাই। ঠিক আছে, তুমি তো দিয়েছো আর কি। হরি বল। যাক, সকলের মঙ্গল হোক, সকলের ভালো ভক্তি হোক। মঙ্গল মানে ভক্তি হোক। হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, জয় জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। মালা বল, ভালো জায়গা বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম, হরি বল। রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে